হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সত্যিই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো 2025 সালের সেরা 10 গোলকিপার নিয়ে। সেরা 10 গোলকিপারের মধ্যে কে কে রয়েছেন তা দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা সকলেই জানেন প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন লিভারপুলের অ্যালিসন। গত মৌসুমের গোল্ডেন গ্লাভ জয়ী ডেভিড রায়া রানার আপ। নটিংহাম ফরেস্টের গোলরক্ষক ম্যাট সেলস মৌসুমের দুর্দান্ত শুরুর পরে এই তালিকায় তিনিও আরোহণ করেছেন। চলুন এবার দেখে নিই সেরা 10 গোলরক্ষকের মধ্যে কে কে রয়েছেন। 10 নম্বরে রয়েছেন মার্ক ফ্লেকেন। তিনি ব্রেন্টফোর্ডের গোলরক্ষক। ইভারটনের মতো বছরের পর বছর ধরে একাধিক শীর্ষ তারকাকে হারানো সত্ত্বেও টমাস ফ্রাঙ্কের ব্রেন্টফোর্ড তাদের স্টেশনের উপর কাজ করার উপায় খুঁজে চলছে এবং এই মৌসুমে আবারও তারা সেটা করে দেখিয়েছে। যদিও অনেক কৃতিত্ব সঠিকভাবে ম্যানেজারের কাছে যায়, কিছুকে অবশ্য লাঠির মধ্যে মার্ক ফ্লেকেনের দিকে নির্দেশ করতে হবে। মার্ক ফ্লেকেনের 24-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান যদি দেখে থাকি তাহলে দেখতে পাবো ক্লিনশিট রেখেছেন তিনি 2টি, সংরক্ষণ করে রেখেছেন 95টি, প্রতি ম্যাচে পাস করেছেন 44.29%। এই তালিকায় 9 নম্বরে রয়েছেন জর্ডান পিকফোর্ড। তিনি এভারটনের গোলরক্ষক। 2024-25 মৌসুমের শুরুতে জর্ডান পিকফোর্ডের ভাগ্যের ব্যাপক পরিবর্তন দেখা গেছে। তা না থাকলে তিনি হয়তো এই তালিকায় আরো উপরে নেমে যেতেন। ইংল্যান্ডের 1 নম্বর ক্লাবের মতো মেয়াদে তার সেরা ক্লাব মৌসুম ছিল। গোল্ডেন গ্লাভ রেসে রানার্স আপ হয়ে শেষ হয়েছে। এভারটন যে রেলিগেশনের সাথে লড়াই করেছিল তা বিবেচনায় করে এটি কিছু অর্জন ছিল। জর্ডান পিকফোর্ডের 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান যদি দেখে থাকি তিনি ক্লিনশিট রেখেছেন 7টি, সংরক্ষণ করে রেখেছেন 61টি, প্রতি ম্যাচে পাসিং রেট হচ্ছে 36.53। এই তালিকায় 8 নম্বরে রয়েছেন উইলিয়াম ভিকার। তিনি টটেনহাম হটস্পারের গোলরক্ষক। টটেনহাম হটস্পার 2023 সালে গ্রীষ্ম দীর্ঘমেয়াদী খেলোয়াড় হুগো লরিসকে প্রতিস্থাপন করেছিল যখন ফরাসি খেলোয়াড় পূর্বের প্রচারে বরাবর ভুল করছিল। গুগলিয়ালমো ভিকারিওর স্থলাভিষিক্ত হওয়ার পর অবশেষে তিনি আমেরিকার LAFC-তে যোগ দেন। এমপলি থেকে স্বাক্ষরিত খুব কম ভক্তই তার কথা শুনেছিল, কিন্তু আগস্টে ব্রেন্টফোর্ডে তার অভিষেক হওয়ার পর থেকে সে মুগ্ধ করেছে। উইলিয়াম ভিকারের 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান যদি দেখে থাকি তিনি ক্লিনশিট রেখেছেন 3টি, সংরক্ষণ করে রেখেছেন 29টি, প্রতি ম্যাচে তার পাসিং রেট হচ্ছে 32.58। এই তালিকায় 7 নম্বরে রয়েছেন ম্যাট সেলস। তিনি নটিংহাম ফরেস্টের গোলরক্ষক। নটিংহাম ফরেস্ট এই মৌসুমে তারা দুর্দান্ত খেলছে, তারা প্রত্যেকটা ম্যাচে ভালো করছে এবং তাদের এই ভালো করার পিছনে গোলরক্ষকের একটা বড় ভূমিকা রয়েছে। ম্যাট সেলস 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান যদি দেখে থাকি তিনি ক্লিনশিট রেখেছেন 10টি, সংরক্ষণ করেছেন 101টি, প্রতি ম্যাচে তার পাসিং রেট 22.43। এই তালিকায় 6 নম্বরে রয়েছেন নিক পোপ। তিনি নিউক্যাসল ইউনাইটেডের গোলরক্ষক। নিক পোপ তিনি ইংল্যান্ডের জাতীয় দলে পিকফোর্ডের পিছনে থাকতে পারে, কিন্তু বর্তমানে ফর্মের উপর ভিত্তি করে তিনি এই মুহূর্তে এই দশে উপলব্ধ সেরা। নিউক্যাসল ইউনাইটেড 2022 সালে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে প্রাক্তন বার্নলি ম্যানকে কিনতে বেছে নিয়েছিলেন। ইংলিশ জায়ান্ট দুর্দান্তভাবে শূন্যতা পূরণ করে এবং তাৎক্ষণিক ভক্তদের প্রিয় হয়ে ওঠে।
নিক পোপের 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান যদি দেখে থাকি তাহলে তিনি ক্লিন শিট রেখেছেন 3টি, সংরক্ষণ করে রেখেছেন 54টি। প্রতি ম্যাচে তার পাসিং রেট 22.73। এই তালিকায় 5 নম্বরে রয়েছেন অ্যান্ড্রু ওনান, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক। 2023 সালে গ্রীষ্মে যখন ম্যানচেস্টার ইউনাইটেড আন্দ্রে ওনানাকে চুক্তিবদ্ধ করেছিল তখন আশা করা হয়েছিল যে তিনি লিগের অন্যতম সেরা গোলরক্ষক হবেন। অ্যান্দ্রে ওনানার 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান দেখতে পাবো তিনি ক্লিন শিট রেখেছেন 6টি, সংরক্ষণ করে রেখেছেন 51টি। প্রতি ম্যাচে তার পাসিং রেট 35.65%। এই তালিকায় 4 নম্বরে রয়েছেন এডারসন, তিনি ম্যানচেস্টার সিটির গোলরক্ষক। পিটার স্মিথেলের প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষক হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও এডারসন চতুর্থ স্থানে রয়েছেন। পেপ গার্দিওলার যুগে প্রথম দিকে নাগরিকরা লড়াই করেছিল কারণ তারা একটি উপযুক্ত শট স্টপার হারিয়েছিল। তাদের ম্যানেজারের খেলার স্টাইলের জন্য একজন রক্ষকের প্রয়োজন ছিল যে শুধু শট বাঁচাতে পারে না, স্প্রে পাস, আক্রমণ শুরু করতে এবং সহায়তা প্রদান করতে পারে। ব্রাজিলিয়ানরা আসার সাথে সাথে তাদের উন্নতি হয়। এডারসন 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান যদি দেখে থাকি তাহলে দেখতে পাবো তিনি ক্লিন শিট রেখেছেন 2টি, সংরক্ষণ করে রেখেছেন 29টি। প্রতি ম্যাচে তার পাসিং রেট 32.38%। এই তালিকায় 3 নম্বরে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি অ্যাস্টন ভিলার গোলরক্ষক। 2022 সালে ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এমিলিয়ানো মার্টিনেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে পেনাল্টি শুটআউটে। যদিও এটি শুধুমাত্র একটি কৃতিত্ব ছিল না, যেহেতু তিনি প্রতিটি টুর্নামেন্টে তা করেছেন, তিনি 2024 সালের কোপা আমেরিকার পুনরাবৃত্তি সহ আন্তর্জাতিকভাবে অংশ নিয়েছেন। এমিলিয়ানো মার্টিনেজের 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পাবো তিনি ক্লিন শিট রেখেছেন 2টি, সংরক্ষণ করেছেন 51টি। প্রতি ম্যাচে তার পাসিং রেট 32.55%। এই তালিকায় 2 নম্বরে রয়েছে ডেভিড রায়া, যিনি আর্সেনালের গোলরক্ষক। প্রাক্তন ব্রেন্টফোর্ড নম্বর 1 ডেভিড রায়া শীর্ষ ফ্লাইটে থাকাকালীন লিগের সেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তার সাথে শান্ত হওয়া লাঠি সম্ভবত উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েল ম্যাগালহেসকে তার সামনে রেখে সাহায্য করেছিলেন। এটি তার খেলার একটি দিক ছিল। ডেভিড রায়ার 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পাবো তিনি ক্লিন শিট রেখেছেন 7টি, সংরক্ষণ করে রেখেছেন 49টি। প্রতি ম্যাচে পাসিং রেট 32.55%। এই তালিকায় 1 নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত অ্যালিসন বেকার, যিনি লিভারপুলের গোলরক্ষক। সর্বশেষ কিন্তু কোনোভাবেই অন্তত ব্রাজিলিয়ান আন্তর্জাতিক এবং লিভারপুল গোলরক্ষক অ্যালিসন প্রিমিয়ার লিগে সেরা গোলরক্ষক হিসেবে স্থান পেয়েছেন। 2018 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারার পর জার্গেন ক্লোপ তাকে ক্লাবটিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য সই করিয়েছিলেন এবং তিনি অবিচ্ছিন্নভাবে রেডদের পোস্টগুলির মধ্যে একটি পিঠের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। অ্যালিসন বেকারের 2024-25 প্রিমিয়ার লিগের পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পাবো তিনি ক্লিন শিট রেখেছেন 4টি, সংরক্ষণ করেছেন 23টি। প্রতি ম্যাচে তার পাসিং রেট 27.07%। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।